রাধে রাধে বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন একটা ভালো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, অন্যরকম। আমি এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার গোপালের আমি ভোগে কি সেবা দিই আর কীভাবেই বা সেটা রান্না করি, সেটা এবার থেকে তোমাদের কাছে আমি তুলে ধরবো। আর আজকে দিয়েছিলাম সন্ধেবেলার সেবাতে পায়েস, সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা ওপেন বা গ্যাস, তোমরা যেটাই গোপালের জিনিস রান্না করো সেটা নিয়ে নেবে। আর এইদিকে আমি চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগের, আর কিশমিশ কাজু, আর এইদিকে দুধ, আর এইদিকে চালটা আমি রেখে দিয়েছি। দেখো, এবার আমি চালের মধ্যে একটু ঘি মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদের যা যা উপকরণ লাগে সেগুলো আমি আগে দেখিয়ে দিলাম। এবার আমি যেই চালটা নিয়েছিলাম সেটা আমি একটু ভালো করে ঘি মাখিয়ে রাখছি। ঘিটা মাখিয়ে রাখলে কি হয় বলো তো, দুধের মধ্যে যখন চালটা দেবে তখন চালটা লেগে যাবে না, সেই জন্য একটু ভালো করে মানে ঘিটা মিশিয়ে নেবে। দেখো আমি মিশিয়ে এবার রেখে দিই এটা। এবার আমি কাজু আর কিশমিশ একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর কাজু আর কিশমিশটা একটু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি দুধটা একটা পাত্রে ঢেলে নিয়ে সেটা আমি আমার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আমি দুধটা এবার জাল দেবো। আমি দেখো অন করে দিয়েছি, এবার সুন্দর করে দুধটা জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে তার মধ্যে যে ঘি মাখানো চালটা রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেবে। দেখো এই ঘি মাখানো চালটা আমি সুন্দর করে, দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে তারপরে চালটা ঢেলে দেবে, যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মানে এই দেখো আমি এবার চালটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে একটু ফুটে উঠবে, চালটাও সুন্দর করে ফুটে ওঠার পরে তারপর বাকি প্রয়োজনীয় জিনিসগুলো দেবে। দেখো আমি সুন্দর করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর এই দেখো আমার চালটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর এলাচ। তেজপাতা আর এলাচ দিয়ে দেব যাতে দুধে আর চালের সুগন্ধটা ভালো হয়। আর অবশ্যই বন্ধুরা, যখন এলাচগুলো দুধে বা যেই পায়েসের মধ্যে দেবে তখন এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবে। দেখো আমি দুধে দেওয়ার পরে ভালো করে নাড়াতে থাকবে যাতে তলায় না লেগে যায়, একটু ভালো করে নাড়িয়ে নেবে। আর আমি না কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার সময় তোমাদের দেখানো হয় না। আর এর পরে আমি সবার লাস্টে চিনিটা দিচ্ছি। চিনিটা সবার লাস্টেই দেবে, চাল টাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে, কেননা চিনি দেওয়ার পরে আর চাল ফুটতে চায় না বা চাল সিদ্ধ হয় না। দেখো আমি একটু লবণও নিয়ে নিচ্ছি স্বাদের জন্য। এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমার পায়েস কিন্তু প্রায় রেডি। এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নেবই। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার কাজু কিশমিশও দেয়া হয়ে গেছিলো, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো আমি এবার ওখান থেকে লাভিয়ে এবার আলাদা একটা পাত্রে, যেটা আমি গোপালকে ভোগ দেব, সেটাতে আমি পায়েসটা তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এরকম সাদা ধপধপে পায়েস চাও তাহলে তোমরা মিশ্রি দিতে পারো, আর চিনিটা দিলে সাদাই হয় পায়েস। আর তার সাথে তোমরা যদি লাল করতে চাও তোমরা দিতে পারো লাল বাতাসা, তারপরে সাদা বাতাসা দিয়েও করা যায় অনেক রকম। আর গুড়ের পায়েসটাও তোমাদের আলাদা একটা ভিডিওতে দেখাবো। দেখো আমি এবার পায়েসটা আলাদা একটা পাত্রে লাভিয়ে সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভোগের জন্য পায়েস রেডি। এবার আমি আমার লাড্ডু সোনার কাছে আর গপ্পু সোনার কাছে চলে এসেছি। এবার এরা পায়েস খাবে আমার হাতে, দিদিভাইয়ের হাতে সুস্বাদু পায়েস। দেখো আমি এদেরকে সন্ধেবেলার ভোগে আজকে পায়েস দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে পায়েসটা সাজিয়ে ওদেরকে আমি সন্ধেবেলার ভোগে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি জলটাও দিয়ে দিচ্ছি পাশে। দেখো গোপালের ভোগে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি, কেননা তুলসী পাতা ছাড়া তো ওরা খাবে না, সেই জন্য পায়েস আর তার জলে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর সুন্দর করে আমি একটা ছোট্ট চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি পায়েসটা। দেখো গপুকে আর লাড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছি। কেমন হয়েছে গপু সোনা? কেমন হয়েছে লাড্ডু সোনা? বলো বলো। দেখো আমি সুন্দর করে ওদেরকে খাইয়ে দিলাম। পায়েস খাওয়ার পরে আমি ওদেরকে জলটাও খাইয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এবার থেকে কিন্তু গোপালের এরকম ভোগের রেসিপি আমার চ্যানেলে আসবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে যদি এরকম রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। দেখো বন্ধুরা, আমি সন্ধেবেলার আরতিটাও সেরে নিচ্ছি।
আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটায় যদি কোনো ভুল হয়ে থাকে আর কোনো জায়গায় যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এদিকে আমার আরতি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য চলে যাচ্ছি। তারপর আমি এসে গোপালের যেই ভোগটা দিয়েছিলাম সেটা আমি লাগিয়ে নিচ্ছি। আর পরনে যেই পোশাক গয়নাগাটি মানে ছিল, এবারে ও ঘুম পড়বে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গোপু সোনা আর লাড্ডু সোনা ঘুম পড়বে। তার জন্য আমি ওদেরকে ওর গায়ে যেই গয়নাগাটিগুলো ছিল সেগুলো খুলে দিচ্ছি, আর তার সাথে বিছনাটাও পেতে দেবো। দেখো ওর আসনের ওখানে আমি বিছনাটাও পেতে দিচ্ছি গোপু আর লাড্ডু সোনার। এবার ওরা ঘুমু ঘুমু করবে। দেখো বন্ধুরা, আমি এবার সুন্দর করে ওদেরকে বিছানায় বসিয়ে দিচ্ছি, এরপরে ওকে আদর করে ওদেরকে আমি ঘুম পড়িয়ে দেব। দেখো লাড্ডু সোনাকে আমি সুন্দর করে ঘুম পড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওরা ঘুমিয়ে গেছে। তারপর আমি লাইটটা বন্ধ করে দিয়েছি, এবার আমি মশারিটা আটকে দেব। তার আগে ওদের মাথার পাশে ওদের প্রয়োজনীয় জিনিস যেরকম বাঁশি, মাথার ধারে জল ঢেকে রেখে দিয়েছে। আগেই তো বললাম বন্ধুরা, তোমরা যদি গোপালের এরকম ভোগের রেসিপি দেখতে চাও আর গোপাল সেবা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবে। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।